রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য। 24,000-এরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদিকবি মহর্ষি বাল্মীকি। এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা, যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু, ঠাকুমা, দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি। কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ। ইবুক আর কেন্ডলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে, সেটাই স্বাভাবিক। তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবোধ্য রূপ, যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে। তবে শুধু রামায়ণের গল্প নয়, রামায়ণের অনুষঙ্গে আরও যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব। এইবার পথ চলতে চলতে এক গভীর বনে এসে পড়লেন তারা সবাই। রাম জিজ্ঞাসা করলেন, এ কোন জায়গায় আমরা এলাম মুনিবর? বিশ্বামিত্র বললেন, এখানে আগে মলদ আর করুষ নামে দুটো জনপদ ছিল। তারকা সেসব ধ্বংস করে দিয়েছে, তাই এখন শহরের বদলে বন দেখতে পাচ্ছ। রাম তারকার নাম শুনে অবাক। তারকা? তারকা কে মুনিবর? বিশ্বামিত্র বললেন, তারকা হলো এক ভয়ানক রাক্ষসী। এবার আমরা রাক্ষস বা রাক্ষসী এরা কারা সেটা একটু জেনে নিই, কেমন? রামায়ণের মতে ব্রহ্মা প্রথমে জল সৃষ্টি করেন, তারপর নানা রকম প্রাণী সৃষ্টি করে তাদের বললেন, তোমরা এই জলকে রক্ষা করো। প্রাণীদের মধ্যে কেউ কেউ বললেন রক্ষাম, অর্থাৎ আমরা রক্ষা করব, তারা হলো রাক্ষস। আর কেউ কেউ বলল যক্ষাম, অর্থাৎ আমরা পুজো করব, তারা হলো যক্ষ। আবার বিষ্ণু পুরাণ মতে কশ্যপের ঔরসে দক্ষের মেয়ে খসার গর্ভে রাক্ষসদের জন্ম হয়েছে। যাই হোক, বোঝা গেল যে রাক্ষসরা একটা আলাদা প্রজাতি যারা রক্ষা করতেন। তাহলে তারকা হলেন সেই রাক্ষস প্রজাতিরই একজন। তার বাবা সুকেতু ব্রহ্মার আরাধনা করে তাকে পেয়েছে। ব্রহ্মার বরে তারকা 1000 হাতির শক্তি পেয়েছে। জম্ভের ছেলে সুন্দ হল তারকার স্বামী, আর মারিচ তারকার ছেলে। কোনো কারণে সুন্দকে সাপ দিয়ে মেরে ফেলেন অগস্ত্য। তখন অগস্ত্যকে খেতে যায় তারকা আর মারিচ। অগস্ত্য সাপে তখন মা আর ছেলে রাক্ষস আর রাক্ষসী হয়ে গেল। তখন রাম বলছেন যে তাহলে এরা আগে রাক্ষস ছিল না? বিশ্বামিত্র বললেন, না, এরা আগে যক্ষ ছিল। এই তারকাকেই বধ করার জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি রাম। আমরাও তাহলে রাক্ষস কারা তা জানলাম, আর তারকাকে চিনলাম, যে যক্ষ সুকেতুর মেয়ে ছিল তারকা, দৈত্য জম্ভের ছেলে সুন্দের স্ত্রী। ব্রহ্মার আশীর্বাদে সুকেতু তারকাকে পায়। এই মলদ আর করুষ এই দুটো নগরকে ধ্বংস করে সেইখানে সপুত্র বাস করতে থাকেন তারকা। অগস্ত্য আর বিশ্বামিত্রের আশ্রমে মা আর ছেলে ভীষণ অত্যাচার করত। এই অত্যাচারের হাত থেকে প্রতিকার করতে বিশ্বামিত্র রামচন্দ্রকে নিয়ে আসেন। এইবার রামের ধনুকের টঙ্কার শুনে গর্জন করতে করতে তারকা ঢেল ও ধুলো উড়িয়ে চারিদিকে অন্ধকার, আকাশ থেকে বড় বড় পাথর ছুটতে লাগলো। কখনো বা নানান রকম রূপ ধরে ভয় দেখাচ্ছে, কখনো অদৃশ্য হয়ে যাচ্ছে। রামচন্দ্র স্ত্রী হত্যা হবে বলে প্রথমে তারকাকে মারতে চাননি। তখন নিয়ম ছিল স্ত্রী অবদ্ধ, মেয়েদের গায়ে হাত দেওয়া কোনো নিয়ম ছিল না। কিন্তু বিশ্বামিত্র রামকে বললেন যে মানুষের কল্যাণের জন্য একে তোমাকে বধ করতেই হবে। রামচন্দ্র বিশ্বামিত্রের কথা মেনে তীর মেরে তারকা রাক্ষসীর বুক বিদীর্ণ করলেন। সেই রাতে তারা ওই বনেই কাটালেন। তারপর দিন বিশ্বামিত্র খুশি হয়ে রামকে নানা দিব্য অস্ত্র দিলেন। দণ্ডচক্র, বিষ্ণুচক্র,
বজ্র, শৈব শূল, বারুণ পাশ, ব্যয়বাস্ত্র, বর্ষণাস্ত্র, শোষণাস্ত্র ইত্যাদি নানান রকম অস্ত্ররা হাত জোড় করে রামের সামনে এসে দাঁড়ালো। রামচন্দ্র তাদের হাত দিয়ে ছুঁয়ে বললেন, যখন ডাকবো তখন তোমরা এসো, এখন যাও। এই সমস্ত অস্ত্রদের কিভাবে আবার ফিরিয়ে আনা যায় সেটাও বিশ্বামিত্র রামকে শেখালেন। এবার তারা আবার এগোতে লাগলো। দূরে পাহাড়ের কোলে একটা বন দেখা দিল, ঘন মেঘের মতো। বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে দেখালেন যে ওই দেখো, ওই হলো সিদ্ধাশ্রম, আমি ওইখানে থাকি। ভগবান বিষ্ণু দানবরাজ বলিকে জব্দ করতে বামন রূপ ধরে এইখানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন, ওই জন্য এই আশ্রমের নাম সিদ্ধাশ্রম। এইবার একটা শুভ সময় দেখে বিশ্বামিত্র শুরু করলেন তার যজ্ঞ। তারকা মারা গেলে কি হবে, তার ছেলে রয়েছে মারিচ। এইবার মারিচ আর সুবাহু তাদের যত সাঙ্গপাঙ্গ সব নিয়ে এসে হামলা শুরু করে দিল। রক্তের বন্যা বয়ে গেল যজ্ঞের বেদিতে। রাম মানবাস্ত্র ছুঁড়ে মারলেন মারিচের বুকে। মারিচকে মেরেই ফেলতে পারতেন, কিন্তু সদ্য মা হারা ছেলে তো, তাই জন্য তাকে প্রাণে মারতে রামের মায়া হলো। কি করলেন? মানবাস্ত্র। এই মানবাস্ত্রতে কি হবে না, 100 যোজন দূরে সমুদ্রে গিয়ে পড়ল মারিচ। এরপর একটা আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র মানে আমরা কি বুঝি, গ্রেনেড ফ্রেনেড টাইপের কিছু হবে, যাই হোক, সেটা ছুঁড়ে সুবাহুকে কিন্তু তিনি মেরে ফেললেন। আর ব্যয়বাস্ত্র ছুঁড়ে বাদবাকি রাক্ষসদের তিনি ভবলীলা সাঙ্গ করলেন। তাহলে কি দেখা গেল যে মারিচ ছাড়া সবাইকে তিনি সমূলে বিনাশ করলেন। এইবার তাহলে নির্বিঘ্নে যজ্ঞ শেষ করতে পারলেন বিশ্বামিত্র, এবং বিশ্বামিত্র প্রাণ ভরে রামচন্দ্রকে আশীর্বাদ করলেন। সেই রাত তারা সিদ্ধাশ্রমেই কাটালেন। সকালবেলা রাম লক্ষ্মণ এসে বিশ্বামিত্রকে প্রণাম করে বললেন, মুনিবর, আমরা আপনার সেবার জন্য প্রস্তুত, বলুন আর আমাদের কি আদেশ পালন করতে হবে। বিশ্বামিত্র সস্নেহে 2 বালকের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, এবার আমরা মিথিলায় যাব। 2 ভাই কৌতূহলী হয়ে পড়লেন, মিথিলা কেন, মিথিলায় কেন? তখন বিশ্বামিত্র তো সব জানেন। তিনি বললেন যে রাজা জনক সেখানে এক বিশাল যজ্ঞের আয়োজন করেছেন, সবাই যাচ্ছে সেখানে, আমরাও যাব। সেখানে জনক রাজার কাছে একটা বিশাল ধনু আছে, শিবের ধনু বলে। সেই ধনুকে সবাই বলে হরধনু, তার আসল নাম হলো সুনাভ। কুমারদের আগ্রহ দেখে বিশ্বামিত্র বললেন যে দক্ষ যজ্ঞের সময় যজ্ঞের ভাগ না পাওয়াতে এই হরধনু দিয়েই দেবতাদের মাথা উড়িয়ে দিতে যাচ্ছিলেন শিব। দেবতারা তখন অনেক স্তব স্তুতি করে রুদ্রদেবকে শান্ত করেন। শিব খুশি হয়ে এই হরধনু তুলে দেন দেবতাদের হাতে। দেবতারা আবার তা গচ্ছিত রাখেন জনকের পূর্বপুরুষ দেবরাতের কাছে। সেই থেকে হরধনু জনকের পরিবারে রয়ে গেছে। কত রাজা মহারাজা সেই ধনুতে জ্যারোপণ করতে চেষ্টা করেছেন, কিন্তু কেউ তুলতেই পারেনি সেই ধনু, তো জ্যারোপণ কি করবেন? এই গল্প শুনে রাম লক্ষ্মণ খুব খুশি হল। তারা সোন নদীর ধারে গিরিব্রজে এসে দাঁড়ালেন। বিশ্বামিত্র আবার তাদের গিরিব্রজের ইতিহাস শোনালেন। সেই গিরিব্রজের ইতিহাস হলো ঋষি বিশ্বামিত্রের নিজের ইতিহাস। আমরা এবার তাহলে বিশ্বামিত্রর ইতিহাস শুনি। বিশ্বামিত্র কে ছিলেন? বিশ্বামিত্র বলছেন যে রাজা কুশের 4 ছেলে ছিল, কুশাস্য, কুশনাভ, অমৃতরাজা আর বসু। রাজার আদেশে 4 ছেলে 4 নগরী পত্তন করেন। সেই 4 নগরী হল যথাক্রমে কৌশাম্বী, মহোদয়, ধর্মারণ্য আর গিরিব্রজ। গিরিব্রজ হলো এখনকার রাজগীর। এই রাজা কুশের ছেলে কুশনাভই হল বিশ্বামিত্রের ঠাকুরদা, আর বিশ্বামিত্রের বাবার নাম ছিল গাধী। কুশের বংশধর বলে তাদেরকে কৌশিকও বলা হয়ে থাকে।
আর বিশ্বামিত্রের এক দিদি ছিলেন, সত্যবতী। তার স্বামী ঋচিক সশরীরে স্বর্গে যাওয়ার পর থেকেই আমার দিদি কৌশিকী নদী হয়ে হিমালয়ের কোলেই থাকেন। বিশ্বামিত্র বললেন রাম লক্ষ্মণকে, আমিও দিদির কাছেই থাকি। আমি সিদ্ধাশ্রমে গিয়েছিলাম সিদ্ধি লাভ করতে। আমরা এখানে কিন্তু দুজন ঋষির কথা পেয়েছি, বশিষ্ঠ আর বিশ্বামিত্র। বিশ্বামিত্রের কথা আমরা খানিকটা শুনলাম, আর রামের কুলগুরু বশিষ্ঠের সঙ্গে বিশ্বামিত্রের কিন্তু ছিল আদায় কাঁচকলার সম্পর্ক। বিশ্বামিত্রের 100 ছেলেকে হত্যা করেন বশিষ্ঠ। এই 100 ছেলেকে কলাশ্মপাদের পেটে যেতে হয় ওই বিশ্বামিত্রের কৌশলে। বশিষ্ঠ আর বিশ্বামিত্র দুজনেই রাজা সুদাসের পুরোহিত ছিলেন। ওই পুরোহিত থাকাকালীনই যত ঝগড়ার সূত্রপাত। যে সত্যবতীর কথা আমরা শুনলাম, বিশ্বামিত্র দিদি, এই সত্যবতীর শ্বশুর ছিলেন ভৃগু। ভৃগু একদিন সত্যবতীকে বর দিতে চান। সত্যবতী নিজের জন্য তপস্বী ছেলে আর মায়ের জন্য অমিত তেজ সম্পন্ন একটি ছেলে চান। ভৃগু দুটো পাত্রে চরু দেন সত্যবতীকে। সাদা চরুটা সত্যবতীর আর লালটা তার মায়ের। সত্যবতীর মায়ের চক্রান্তে চরু গেল উল্টে। সত্যবতী খেলেন লাল চরু আর তার মা খেলেন সাদা চরু। এইবার ভুল বুঝতে পেরে সত্যবতী তো কেঁদে গিয়ে পড়লেন তার শ্বশুরের পায়ে। ভৃগু বললেন, তোমার মায়ের ছেলে জন্মসূত্রে ক্ষত্রিয় হলেও তার আচরণ হবে ব্রাহ্মণের মতো, আর তোমার ছেলে ব্রাহ্মণ বংশে জন্মালেও তার স্বভাব হবে ক্ষত্রিয়ের মতো, কারণ তুমি সাদার বদলে লাল চরু খেয়েছ, আর তোমার মা খেয়েছেন লালের বদলে সাদা। লাল রং হলো ক্ষত্রিয়ের প্রতীক আর সাদা রং হলো ব্রাহ্মণের প্রতীক। সত্যবতী প্রার্থনা করলেন যাতে ওই ক্ষত্রিয় স্বভাব তার ছেলের ওপর না বর্তিয়ে তার নাতির ওপর বর্তায়। ভৃগু বললেন, তথাস্তু। সেই মতো সত্যবতীর মা জন্ম দিলেন ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের, আর সত্যবতীর ঋষিকল্প ছেলে যমদগ্নির ঔরসে জন্মালেন পরশুরাম, যিনি 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন। সে গল্প যদি কখনো পারি জানাবো। একবার মৃগয়ায় বেরিয়ে বিশ্বামিত্র বশিষ্ঠের আশ্রমে অতিথি হন। বশিষ্ঠ তার কামধেনু নন্দিনীর বিশেষ ক্ষমতায় তাদের সবাইকে সেবা করেন। এইবার সেই বিশেষ ক্ষমতা সম্পন্ন কামধেনুকে দেখে বিশ্বামিত্র তো তাকে চাই, নন্দিনীকে পেতে চাইলেন 1000 গাভীর বিনিময়ে। বশিষ্ঠকে বললেন, আমি তোমাকে 1000টা গরু দেব, তুমি আমাকে ওই বিশেষ গুণসম্পন্ন গাভীটি দাও। কিন্তু বশিষ্ঠ তো রাজি হলেন না, তাই কখনো কেউ দেয়? বিবাদ শুরু হলো। বশিষ্ঠর আদেশে নন্দিনী নিজের দেহ থেকে অসংখ্য সেনা সৃষ্টি করলেন, করে বিশ্বামিত্রের শতপুত্রকে বধ করলেন। পরাজিত বিশ্বামিত্র নানা দৈব অস্ত্র প্রয়োগ করলেন। বশিষ্ঠ তার ব্রহ্মদণ্ডের সাহায্যে সব ব্যর্থ করে দিলেন। এইবার তখন বিশ্বামিত্র বুঝলেন যে এই ক্ষত্রিয়র বল, গায়ের জোর, এতে কোনো লাভ নেই। ব্রহ্মবলই বল, ক্ষত্রিয় বলকে ধিক। এই কথা বুঝতে পেরে বিশ্বামিত্র প্রতিজ্ঞা করলেন যে তিনি তপস্যার জোরে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হবেন, ব্রহ্মবিদ্যা অর্জন করবেন। এই কথা বলে বিশ্বামিত্র তপস্যায় গেলেন। তপস্যা করে তিনি ব্রহ্মবিদ্যা লাভ করবেন এবং তিনি ব্রাহ্মণত্ব অর্জন করবেন, এই ছিল তার অভিপ্রায়। ব্রহ্মার বরে তিনি রাজর্ষি হন, কিন্তু তাতে তুষ্ট না হয়ে আরও কঠোর তপস্যা করতে থাকেন। ইক্ষ্বাকু বংশের রাজা ত্রিশঙ্কু সশরীরে স্বর্গে যেতে চায়, সেই জন্য বশিষ্ঠ আর তার 100 ছেলের সাহায্য তিনি চান। রাজা ত্রিশঙ্কু বশিষ্ঠ আর তার 100 ছেলের সাহায্য চাইলেন, কিন্তু ত্রিশঙ্কু হতাশ হলেন। তখন তিনি বশিষ্ঠর কাছে না কিছু পেয়ে বিশ্বামিত্রের শরণাপন্ন হলেন। বিশ্বামিত্র তখন নিজের যোগলব্ধ শক্তিতে ত্রিশঙ্কুকে স্বর্গে পাঠালেন। কিন্তু ইন্দ্র আর অন্যান্য দেবতারা তাদের স্বর্গে ঢুকতে দেবে কেন? পাঠিয়ে দিলেন হেড মুন্ড করে মরতে। বিশ্বামিত্র ত্রিশঙ্কুকে শূন্যে রাখলেন, দ্বিতীয় একখানা স্বর্গ তৈরি করলেন, করে ত্রিশঙ্কুকে সেইখানে শূন্যে মাঝামাঝি, ওই জন্য কথায় আমরা বলি ত্রিশঙ্কুর মতো ঝুলে থাকা, অর্থাৎ তিনি স্বর্গেও যেতে পারলেন না, মরতেও আসলেন না, মাঝামাঝি একটা জায়গায় বিশ্বামিত্র তাকে স্বর্গ তৈরি করে রেখে দিলেন।
দেবতারা তো বিশ্বামিত্রের এই অসম্ভব ক্ষমতায় ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে বিশ্বামিত্রের সঙ্গে সন্ধি করলেন। বলে ঠিক আছে, তাহলে ত্রিশঙ্কু দেবতার মর্যাদা পেয়ে শূন্যেই বিচরণ করবেন। একে ঢুকতে আমরা দিচ্ছি না, কিন্তু মর্যাদা দিচ্ছি, নক্ষত্ররা অনুসরণ করবেন ত্রিশঙ্কুকে। বিশ্বামিত্র আরো গভীর তপস্যা, আরো কঠোর তপস্যার জন্য পুষ্করে গেলেন। তখন রাজা অম্বরীশ একটা যজ্ঞ করছিলেন। ইন্দ্র করলেন কি, সেই যজ্ঞের পশু চুরি করলেন। প্রায়শ্চিত্ত স্বরূপ নরবলির ব্যবস্থা করতে বললেন পুরোহিত। এইবার নরবলির লোক কোথায় পাওয়া যায়? পাওয়া গেল সুনশ্বেপকে। সুনশ্বেপকে তিনি ছিলেন ঋচিকের মেজ ছেলে, অর্থাৎ বিশ্বামিত্রর ভাগ্নে, পরশুরামের কাকা। অম্বরীশ সুনশ্বেপকে নিয়ে যাওয়ার পথে বিশ্বামিত্রের আশ্রমে এলেন। বিশ্বামিত্র সুনশ্বেপকে অগ্নির স্তব করতে বললেন। বিশ্বামিত্র সুনশ্বেপকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করলেন। বিশ্বামিত্রের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে ঋষি আখ্যা দিলেন। তাতেও তৃপ্ত হলেন না বিশ্বামিত্র, আরও কঠোর তপস্যা করতে শুরু করলেন। এই কঠোর তপস্যায় তো ইন্দ্র ভয় পেয়ে গেল যে আমার আসন টলমল হয়ে যাবে। তখন ইন্দ্র কি করলেন? বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গের জন্য পুষ্করে পাঠান স্বর্গের ডাক সাইতে সুন্দরী অপ্সরা মেনকাকে। মেনকা রূপে মোহিত হয়ে বিশ্বামিত্র 10 বছর মেনকার সঙ্গে কাটান। জন্ম হলো শকুন্তলার। হঠাৎ চৈতন্য হলো বিশ্বামিত্রের। এ কি করছেন তিনি? তড়িঘড়ি মেনকাকে ত্যাগ করে হিমালয়ের কৌশিকী নদীর তীরে গিয়ে তপস্যা করতে শুরু করেন। শিশুকন্যাকে মালিনী নদীর তীরে ফেলে রেখে ইন্দ্রের সভায় ফিরে গেলেন মেনকা। একটি শকুন্ত অর্থাৎ পাখি এসে ওই শিশুকন্যাটিকে রক্ষা করেন। পরে মহর্ষি কণ্য শকুন্তলাকে তুলে পালন করেন। কৌশিকী নদীর তীরে তপস্যায় বিশ্বামিত্র ব্রহ্মার বরে মহর্ষি পদ পান। কিন্তু ব্রহ্মা সেই সঙ্গে এও বলে দেন যে পূর্ণ সিদ্ধি লাভ করতে হলে তাকে কাম জয় করতেই হবে। তার কামের বিনাশ কিন্তু এখনো হয়নি, সুতরাং আবার তপস্যা। এবার দেবতারা পাঠালেন স্বর্গের আর এক নামজাদা অপ্সরা রম্ভাকে। বিশ্বামিত্র সাপ দিয়ে রম্ভাকে পাষাণ করে দিলেন। কিন্তু এই সাপ দিতে গিয়ে তো তার ক্রোধ উৎপন্ন হলো। তপস্যায় তো ক্রোধ হওয়াও চলবে না, কাজেই আবার তপস্যা, আরো কঠিন তপস্যা। এইবার কিন্তু আর কেউ তাকে আটকাতে পারলেন না। ব্রহ্মা তাকে ব্রাহ্মণত্ব দিলেন। অবশেষে ব্রাহ্মণত্ব পেলেন বিশ্বামিত্র। এই হলো বিশ্বামিত্রের তপস্যার বলে ব্রাহ্মণত্ব অর্জন করার কাহিনী। মার্কণ্ডেয় পুরাণ মতে বশিষ্ঠ আর বিশ্বামিত্র পরস্পরকে শাপ দেওয়ায় দুজনেই পাখি হয়ে পরস্পরকে আক্রমণ করেন। তখন ব্রহ্মার মধ্যস্থতায় এদের মধ্যে বন্ধুত্ব হয়। এবার আমরা ঋষি বশিষ্ঠের কথা শুনি। ঋষি বশিষ্ঠ 10 প্রজাপতির এক প্রজাপতি। তার জন্মের 2টি মত আছে। একমতে মিত্রাবরুণের মিত্রের ঔরসে স্বর্গের অপ্সরা উর্বশীর গর্ভে বশিষ্ঠর জন্ম হয়। বরুণের ঔরসে উর্বশীর গর্ভে জন্মান অগস্ত্য। আর হরিবংশ মতে বশিষ্ঠ ব্রহ্মার 7 মানসপুত্রের একজন। ওই জন্য কখনো কখনো কোনো পুরাণে তাকে সপ্তঋষির এক ঋষি বলা হয়েছে। সূর্য বংশের কুলগুরু এবং পুরোহিত ছিলেন তিনি। বশিষ্ঠের স্ত্রী ছিলেন অরুন্ধতী। এই অরুন্ধতীর গর্ভে শক্তি নামে এক ছেলে হয় তার। শক্তির ঔরসে এবং অদৃশ্যন্তীর গর্ভে জন্ম হয় পরাশরের। আর এই পরাশর সত্যবতীর গর্ভে, কুমারী অবস্থায় সত্যবতীর গর্ভে জন্ম দেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের, যিনি কিনা মহাভারত লিখেছিলেন, মহাভারতের স্রষ্টা। বশিষ্ঠ রামকে রামায়ণ শুনিয়েছিলেন। সেই রামায়ণই যোগাবাশিষ্ট রামায়ণ। এই রামায়ণকে বলা হয় যোগাবাশিষ্ট রামায়ণ। নন্দিনী নামে এক কামধনু ছিল বশিষ্ঠের। মৃগয়ায় বেরিয়ে তৃষ্ণার্ত বিশ্বামিত্র একবার সদল বলে এসেছিলেন বশিষ্ঠের আশ্রমে এবং সেইখানে তিনি নন্দিনীকে দেখেছিলেন এবং তাই নিয়ে বশিষ্ঠর সঙ্গে শুরু হয় তার গণ্ডগোল। এই কাহিনী আমরা আগেই শুনলাম, সুতরাং সেটাতে আর যাচ্ছি না।
এই রাজ্য ত্যাগ করে তপস্যা শুরু করলেন বিশ্বামিত্র, এবং বিশ্বামিত্র ব্রহ্মর্ষি হলেন। সেই সমস্ত তো কাহিনী আমরা শুনলাম। ইক্ষ্বাকু বংশের রাজা কলাস্মপাদ এক বিবাদের সূত্র ধরে বশিষ্ঠের ছেলে শক্তিকে কষাঘাত করেন। শক্তি অভিশাপ দেন, তুমি নরমাংসভোজী হবে। বিশ্বামিত্রের কৌশলে কলাস্মপাদ রাক্ষস হয়ে শক্তিকেই খেয়ে ফেলেন এবং একে একে বশিষ্ঠের 100 ছেলেকেই খেয়ে ফেললেন। আত্মহত্যা করতে যান বশিষ্ঠ, বিফল হন। নানা দেশ ঘুরে বাড়ি ফেরার পথে পেছন থেকে বেদ পাঠ শুনতে পান। আরে, এ যে আমারই পুত্র শক্তির স্ত্রী অদৃশ্যন্তী, সে গর্ভবতী, তারই গর্ভস্থ সন্তান গর্ভ থেকে বেদ পাঠ করছে। অদ্ভুত বিস্ময়। পথে আবার রাক্ষসরূপী কলাস্মপাদ আক্রমণ করলেন বশিষ্ঠকে। বশিষ্ঠের কৃপায় কলাস্মপাদ আবার ফিরে পেলেন মানুষের চেহারা, আর এক বরে অশ্মক নামে এক ছেলে পেলেন। বিষ্ণু পুরাণে আছে বশিষ্ঠ নিমির সাপ থেকে মুক্তি পেতে ব্রহ্মার বরে উর্বশীর গর্ভে জন্ম নেন। আর মার্কেন্ড পুরাণ বলছে বশিষ্ঠ ছিলেন রাজা হরিশ্চন্দ্রের কুলপুরোহিত। হরিশ্চন্দ্রের দুর্ভাগ্যের জন্য বিশ্বামিত্রকে দায়ী করে তাকে বক পাখিতে পরিণত করেন বশিষ্ঠ। বিশ্বামিত্র বশিষ্ঠকে পাখি করে দিলেন। ব্যাস, এইবার 2 পাখিতে লড়াই লাগলো। ভয়ঙ্কর লড়াই, এত যে পৃথিবী ধ্বংস হওয়ার উপক্রম। তখন ব্রহ্মা দুজনকেই মানুষের শরীর ফিরিয়ে দিলেন, আর সন্ধি হলো এই 2 ঋষির। এই আমরা জানলাম ঋষি বিশ্বামিত্র আর ঋষি বশিষ্ঠের কথা। আমরা কিছু নতুন নাম আজকে পেলাম। মহর্ষি ভৃগু, সুনশেপ, এদেরকেও আমরা চিনব আস্তে আস্তে। পরে পরে রামায়ণের গল্প শুনতে শুনতে এদের গল্পও আমরা শুনব। তাহলে আজ এই পর্যন্তই। যদি কারো রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাতে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনব, আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব। আমি তানিয়া আবার আসব রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে।